এখন ভাইরা আমার, এরা আহলে বাইত, তারা কারা আহলে কুরবা কারা? এই আয়াতের ব্যাখ্যা শুনে সহিহ মুসলিম শরীফ আছে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা নাযালাত হাদিল আয়াতু কুল তাআলাউ নাদু আবনা আনা ওয়া আবনাকুম ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহুম্মা হাউলাই আহলি। রবাউ মুসলিম আহলুল কুরবা, রবাউ মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু আমার নবী ডাকলেন, মা ফাতেমাকে আমার নবী ডাকলেন, হযরতে হাসানকে আমার নবী ডাকলেন, ইমাম হুসাইনকে আমার নবী ডাকলেন। এই চারজনকে আমার নবী এভাবে জড়িয়ে ধরলেন। ধরার পরে এবার আমার নবী বলেন, আমার মালিকের কাছে আমার নবী এবার ফরিয়াদ জানায়, আল্লাহুম্মা হাউলাই আহালি, আয় মহান মালিক রব, এরাই হলো আমার আহাল। ও আল্লাহ, এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার আহলে কুরবা। সুবহানাল্লাহ। তো আমার নবী এদের ভালোবাসা চান, আল্লাহ এদের ভালোবাসার কথা জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাই, এখন ভালোবাসা এই চারজনকে করতে হবে। সুবহানাল্লাহ। নবীর আরো আহলে বাইত আছি, আমার নবী বললেন এরাই আমার আহলে কুরবান, এরাই আমার আহলে বাইত, এদেরকে ভালোবাসা এটা ঈমানের দাবি। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা সূরায় এটা বলে দিয়েছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আল্লাহর বান্দাগণ, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা মুসলমান, নবীর এই পরিবারে, নবীর কলিজার টুকরাকে তোমরা মহব্বত এবং ভালোবাসো। সুবহানাল্লাহ।